নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, রাম, কেদার, তারক মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ সন্ধ্যারতির পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া দর্শন করিতেছেন ও চামর লইয়া কিয়ৎক্ষণ ব্যজন করিতেছেন। গ্রীষ্মকাল। আজ শুক্রবার, জ্যৈষ্ঠ শুক্লা তৃতীয়া তিথি, 8ই জুন 1883। আজ কলিকাতা হইতে সন্ধ্যার পর রাম, কেদার, তারক ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লইয়া একখানা গাড়ি করিয়া আসিয়াছেন। শ্রীযুক্ত কেদারের বয়ঃক্রম প্রায় 50 হইবে। পরম ভক্ত। ঈশ্বরের কথা হইলেই চক্ষু জলে ভাসিয়া যায়। প্রথমে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন, তৎপর কর্তাভজা, নবরসিক প্রভৃতি নানা সম্প্রদায়ের সহিত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রী রামকৃষ্ণের পদাশ্রয় লইয়াছেন। রাজ সরকারের অ্যাকাউন্ট্যান্টের কর্ম করেন। তাঁহার বাটি কাঁচরাপাড়ার নিকট হালিশহর গ্রামে। শ্রীযুক্ত তারকের বয়ঃক্রম 24 বৎসর হইবে। বিবাহ করিয়াছিলেন। কিছুদিন পরে পত্নী বিয়োগ হইল। তাঁহার বাটি বারাসাত গ্রামে। তাঁহার পিতা একজন উচ্চদরের সাধক। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন। তারকের মাতৃবিয়োগের পর তাঁহার পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তারক রামের বাটিতে সর্বদা যাতায়াত করেন। তাঁহার ও নিত্যগোপালের সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করিতে আইসেন। এখনো একটি অফিসে কর্ম করিতেছেন, কিন্তু সর্বদাই উদাস ভাব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। দেখিলেন রাম, মাস্টার, কেদার, তারক প্রভৃতি ভক্তেরা সেখানে দাঁড়াইয়া আছেন। ঠাকুর তারকের চিবুক ধরিয়া আদর করিতেছেন। তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরের মেঝেতে বসিয়া আছেন। পা দুখানি বাড়াইয়া দিয়াছেন। রাম ও কেদার নানা কুসুম ও পুষ্প মালা দিয়া শ্রীপাদ পদ্ম বিভূষিত করিয়াছেন। ঠাকুর সমাধিস্থ। কেদারের নবরসিকের ভাব। শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধারণ করিয়া আছেন। তাহা হইলে শক্তি সঞ্চার হইবে, এই ধারণা। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, মা, আঙুল ধরে আমার কি করতে পারবে? কেদার বিনীতভাবে হাত জোর করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ভাবাবশে, কামিনী কাঞ্চনে মন টানে তোমার, মুখে বললে কি হবে যে আমার ওতে মন নাই? এগিয়ে পড়ো। চন্দনের কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে। ঠাকুর আবার মার সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, মা, একে সরিয়ে দাও। কেদারের শুষ্ক কণ্ঠ। রামকে সভয়ে বলিতেছেন, ঠাকুর এ কি বলছেন? শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইয়াছেন। ভাবে রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন, আমি অনেক দিন এখানে এসেছি, তুই কবে এলি? ঠাকুরকে ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তিনি ঈশ্বরের অবতার আর রাখাল তাঁর একজন পার্ষদ অন্তরঙ্গ। ওম নিরঞ্জনং নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামো।